তো চলে এলাম পেটটা পরিষ্কার করতে। সকালের কাজগুলি দেখো কত বেলায় বন্ধুরা করতে হচ্ছে, কারণ কিছু করার নেই, ছেলের পরীক্ষা চলছে, তোমাদের এর আগেও জানিয়েছি। ছেলের পরীক্ষা মানে দিতে যাওয়ার পরেই এই কাজগুলি স্টার্ট করছি। তার একটাই কারণ হচ্ছে ছেলের পাশে একটু বসতে হচ্ছে। আর এই সময় কিন্তু আমি আন্টিকে বলে দিয়েছিলাম যে এই সময় আর এসো না, মানে যেদিন যেদিন ওর পরীক্ষা থাকবে তো সেদিন আমি চেয়েছিলাম যে আমি সকালটা ছেলেকে পড়াই নিজের মতন করে। তো আন্টি সেরকমভাবেই কিন্তু পড়াতে আসেনি, তো আগের দিনকার পড়িয়ে গেছে। আজকে সকালে বলেছিল যে আসবে, তা আমি বললাম যে না থাক, এসো না, আমি পড়িয়ে নেব। তো আমার কি মনে হয় জানো তো, সকালবেলার দিকটা মানে যেদিন পরীক্ষা থাকবে সেদিন যদি আমি ওকে সমস্ত জিনিস বুঝিয়ে বা পড়িয়ে দিই তাহলে ও অনেকটাই নিতে পারবে। তো সেই কারণেই আমি আন্টিদেরকে সকালবেলা আসতে, মানে পরীক্ষার সকালে আসতে বারণ করে দিই। তো যাই হোক, ছেলে কিন্তু এখন পরীক্ষা দিতে বেরিয়ে গেছে, এবার আমি একটা একটা করে আমার কাজগুলি শুরু করেছি। তো শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে তোমার ঠিক 12:30টার মতন বাজে। তো ছেলেদের কিন্তু বড় ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, আর ছোট ছেলে তো স্কুলে বেরিয়েই গেছে। তো বেডটা ক্লিন করে ঘরের কিন্তু সমস্ত কাজগুলি আস্তে আস্তে করে নেব। আর রান্নাও এখনো বাকি রয়েছে, তো রান্না বেশি আজকে ভাবছি কিছু করব না। তো তোমার মিট কেসটা, মানে বইয়ের যে আমার মিট কেসটা আছে, তো সেটায় প্রচুর পরিমাণে বন্ধুরা বই জমে গেছে, এতটাই বই যে অনেকটা পরিমাণে সময় লাগবে পরিষ্কার করতে। তো ভাবছি আজকে করে নেব, কারণ আস্তে আস্তে কিন্তু পরীক্ষা পুজোর মানে সময় হয়ে আসছে, আর পরীক্ষাটাও তোমার শেষ হতে চলেছে। এবার সব কাজই যদি পরীক্ষার পরে করব করে ফেলে রাখি তাহলে কিন্তু কোনো কাজই আমার এগাবে না। তো সেই কারণেই কিন্তু আমি একটা একটা করে জায়গায় জায়গায় করে কিন্তু পরিষ্কার করছি, আর একভাবে সমস্ত জায়গায় কিন্তু ডাইনিং ঘর, কিচেন সমস্ত কিন্তু পরিষ্কার করা সম্ভব নয়। তো যখন যেরকমভাবে সময় পাচ্ছি সেরকমভাবেই পরিষ্কার করে নিচ্ছি। তো বেডটা দেখো ক্লিন করে নিলাম, আর এদিকে কিছু টিফিনও কিন্তু আমি খেয়ে নিয়েছি। তো আজকে তোমার রুটি করিনি, আজকে একটু চিড়ে, আর তোমাদের দাদাভাই কালকে একটু দই নিয়ে এসেছিলো, তো সেটাই একটু মেখে খেয়ে নিয়েছি। খেয়ে ঠেয়ে কিন্তু আবার দেখো সমস্ত জামা কাপড়গুলি গুছিয়ে নিচ্ছি, রান্নাটা করব। তো শাশুড়ি তোমার আর ঘরে রয়েছে, তো শাশুড়ি মাছ টাছগুলি একটু তোমার নুন হলুদ মাখিয়ে রেখেছে। তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে কাতলা মাছ, তো সেটাই ফুলকপি আলু দিয়ে একটু রান্না করব। তো ভাবলাম আগে ঘরের কাজটা পুরো কমপ্লিট করে নিই, তারপরে করব। তো এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো সেসব বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো বা করছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর একটা কথাও তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, কিছু কিছু বন্ধুরা আছো তোমরা পুরো ফুল ওয়াচ আমার ব্লগ করছো না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি, তোমরা একটুখানি দেখেই কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ, কিন্তু সেটা কিন্তু আমি বুঝতে পারছি। আমি কিন্তু প্রতিটা বন্ধুর ব্লগ বলো, শর্ট ব্লগ বলো, আমি কিন্তু যখন যেরকম সময় পাই সেরকমভাবে দেখি। হয়তো কারো ব্লগ আর্ধেক দেখতে দেখতে হয়তো কিছু কাজ থাকে, সেগুলি হয়তো করতে চলে গেলাম, স্টপ করে দিই, কিন্তু পরে এসে পুরো কমপ্লিট করি। কিন্তু তোমরা কেন করো এরকম জানি না। আবার কিছু কিছু বন্ধুরা আছো যাদেরকে আমি কিন্তু গিফটও করেছি, গিফট মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি, তো সেটা করেছি, তারা কিন্তু আমাকে সেই রিটার্ন গিফটটা আর দেয়নি। তো আর কি বলবো, আমরা যদি পরস্পরের পাশে না থাকি, সাহায্য না করি, তাহলে আমরা কিন্তু কেউ এগাতে পারবো না, সেটা কিন্তু তোমরা সবাই জানো। শুধু তোমরা ভাবছো যে আমরা নিয়ে গেলাম কিছু দিলাম না, সেটা তো হয় না, তাই না? বলছি বলে কেউ রাগ করো না, আমার কাছে একটাই কথা, তোমরাও যেমন কিছু করতে এসছো ইউটিউবে, আমিও সেই কারণেই এসছি। তো প্লিজ তোমরা একটু আমাকে সাহায্য না করলে আমি বা কোথায় যাব, তাই না বলো? আমি কিন্তু তোমাদের গিফট করে তোমাদের ব্লগও দেখছি, কমেন্টও করছি, তোমরা শুধু আমার ব্লগ দেখে কমেন্ট করছো, কিন্তু আমার গিফট কিন্তু আমাকে দাওনি। তো যাই হোক, আমি জোর জবরদস্তি করবো না, তোমাদের ইচ্ছা হলে দিও, না ইচ্ছা হলে দিতে হবে না।
তো জোর জবরদস্তি করে কোনো জিনিসই পাওয়া যায় না, সেটা আমিও জানি। তো যাক, আমি যেইভাবে হোক এগিয়ে যাব। তো তোমরা নয় একটু এগিয়ে আগে এগাবে, আমি নয় একটু পরে এগাবো। তো আর কিছু বলার নেই। আর দুদিন যাবৎ আমি ব্লগটা ঠিক মতন দিতে পারছি না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর পুরোপুরি অনেকেরই ব্লগ আমি সেরকমভাবে দেখিও নি, কারণ শরীরের অবস্থা প্রচুর খারাপ, বুঝতেই পারছো, অনেকটা পরিমাণে ঠান্ডা লেগেছে, যার জন্য একটু শরীরটা খারাপ। তো রাত্রে ছেলেকে পড়ানোর পরে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছি। তো আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, যার জন্যে ব্লগগুলি সবার পুরোপুরি দেখতে পাচ্ছি না। কিন্তু আবার ঠিক আমি একটু শরীরটা ভালো হলেই আবার সবার ব্লগ কিন্তু ওয়াচ করব, কমেন্টও করব। তো আর দেখো, আমি কিন্তু মিড কেসের সমস্ত বইগুলি কিন্তু দেখো বের করে নিচ্ছি। আর দেখো কতটা পরিমাণে সব বই, ছেলে যখন ক্লাস 7-এ পড়তো তখন থেকে সমস্ত বই জমানো। তো কিছু কিছু বাচ্চাদেরকে বই দিয়েছিলাম পড়ার জন্যে, তারা কিন্তু পড়ে ঠড়ে এসে আবার আমাকে দিয়ে গেছে, যার জন্যে বইগুলি রয়ে গেছে। তো এখন ভাবছি আর বই রাখতে পারবো না, কারণ এরপরে আবার ছেলেদের ক্লাস হবে, তো সেই বইগুলি আমি কোথায় রাখবো। তাই যেগুলি এখন লাগবে সেগুলি রাখবো, আর বাদ বাকিগুলি কিন্তু আমাকে বের করে দিতে হবে। আর বের করে দেওয়া মানেই হচ্ছে সেটা বিক্রি করে দেওয়া ছাড়া আর গতি নেই। তো সেটাই ভাবছি করে দেব। তাই সমস্ত বইগুলি দেখো বের করে একদম মিড কেসটা পরিষ্কার করে নেব। আর উপরের দিকে অনেক তোমার আমার কাচের বাটি টাটি রয়েছে, তো সেগুলি বইতে দেখো একদম ঢাকা পড়ে গেছে। তো দেখো তোমার মিড কেসটা মোটামুটি গোছানো হয়েছে। উপরের দিকটা তোমার সমস্ত কাচের গ্লাস ওইগুলি সব ছিল। তো তোমার বইপত্রে তোমরা কিছু দেখতে পাচ্ছিলে না, মানে এত বই হয়ে গেছিলো। তা তোমার আমার ছেলের ধরো ওই 6-7 থেকে সব বইগুলি জমছিল। আর ছোট ছেলের তো তোমার সেই সব বইগুলি আর লাগেনি, কারণ তো ইংলিশ মিডিয়াম, আর বড় ছেলে হচ্ছে বেঙ্গল মিডিয়াম, যার জন্য রেখে দিয়েছিলাম কিছু কিছু বই, যে ভেবেছিলাম যদি আশেপাশে কারো লাগে তাদের দিয়ে দেবো। তার তোমার এত বছর ধরে আর সেরকম কারোরই লাগেনি। যাও তোমার 2-1 জনের লেগেছিলো, তারা আবার পড়ে পড়ে এসে দিয়ে গেছে, যার জন্যে প্রচুর বই হয়ে গেছিলো। তাই প্রচুর বইগুলি রেখেই বা কী করবো বলো। তো আজকে অর্ধেকটা দেখো পুরো খালি করে দিয়েছি, আর সমস্ত বই বের করে রেখেছি। এখন বিক্রি করা ছাড়া আর উপায় নেই, তাই একটা জায়গায় তোমার রেখে দিলাম। আর এদিকে দেখো কত জিনিস, শুধু দেখো এখানে শুধু তোমার দেখো সমস্ত আমার ছেলের তোমার সব খেলনার জিনিস, আরও টুকিটাকি অনেক খেলনা ভেতরে রয়েছে, সব ছুড়ে গেছে। আর এদিকে দেখো সমস্ত বই, আরও কিছু বই সব তোমার রেখে এলাম ব্যালকনির মধ্যে। তো কালকে আসলে পরে তোমার বইগুলি সব দিয়ে দেবো, যেগুলি মানে লাগবে না, তোমার 4-5 বছরের বেশি হয়ে গেছে, তো সেগুলি বার করে দিয়েছি। আর এখন তোমার মোটামুটি 5:30টার মতন বাজে। আর আমি তোমার এই মিড কেসটা মানে গোছাচ্ছিলাম, তখন তোমার ওই 2:30 কি 2:45 হবে, সেই থেকে তোমার গুছিয়েই চলেছি, আর হাঁপিয়ে গেছি। তার মাঝখানে একটুখানি ছেলে স্কুল থেকে এসেছিলো, ছোটো ছিল, তো আজকে তোমার পরীক্ষা ছিল, তো আসার পরে ওকে খাইয়ে দিয়েছিলাম, তার সাথে আমিও খেয়ে নিয়েছিলাম, কারণ বুঝতেই পেরেছিলাম অনেকটা সময় লাগবে। আর দেখো বন্ধুরা, আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো এখনও কিছু কাজ বাকি আছে, দেখো এগুলি সব পরিষ্কার করবো, কত নোংরা দেখো, সমস্ত বই টই আরও সব টুকিটাকি অনেক কিছু রয়েছে। তো চলো ওই পরিষ্কার করে আবার আসছি। তো দেখো পুরো গুছিয়ে নিয়েছি পুরো মিড কেসটা। ওপরের দিকে সমস্ত কাচের বাটি গ্লাসগুলি রেখেছি, আর সাইডে তোমার কিছু টিফিন বক্স ছিল, তা সেগুলি রাখলাম। ওপরের দিকে কিন্তু আর কোনো বইপত্র রাখিনি। আর এগুলি হচ্ছে সব তোমার মানে যেই বইগুলি মানে লাগবে, মানে পড়ার বই না, মানে ছেলেদের পড়ার বই না, তো সেগুলি রাখলাম। আর এগুলি হচ্ছে 2 ছেলের বই, মানে এখন যেই ক্লাসে পড়ছে সেই ক্লাসের বই, দুজনে দুদিক করে রেখেছি। আর এগুলি সব পুরনো বই রয়েছে, তো সেগুলি কিছু গ্রামার বই রয়েছে, ইংলিশ বই। আর গ্রামার বই কিন্তু তোমার দিয়ে দেওয়া বা তোমার ফেলে দেওয়ার জিনিস না, ফেলে দেওয়া বলতে বিক্রি ঠিকরি করার জিনিস নয়। তো সেগুলি কিন্তু আমি রেখে দিই, গ্রামার বই ইংলিশ বইগুলি আমি কিন্তু আমার কাছে রেখে দিই, যে ছেলেদের পরে হয়তো লাগতে পারে। কাপড় চেঞ্জ করে দেখো
চলে এসেছি, করছি দেখো, বসিয়ে দিয়েছি চা। আর মিট কেসটা তোমার পরিষ্কার করতে করতে 6:30 বেজে গেছিলো। আর শরীরে দিচ্ছে না, আজকে কিন্তু সারাদিন একটু বন্ধুরা রেস্টও পাইনি। তো যাই হোক, এখন আবার তোমার চা ঠা খেতে খেতে কিন্তু আবার ছেলেকে বসাবো পড়তে। তো আর কী করবো, কিছু করার নেই, কারণ ওর আবার কালকে তোমার ইংলিশ পরীক্ষা রয়েছে। তো সেটাই করব। আর চলো তাহলে আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করছো তাদেরও কিন্তু অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আমার কয়েকদিন দেখছো নাকে নাকে এত কথা, ভয়েসগুলিও বুঝতে পারছো, মানে পুরো সর্দিতে অবস্থা খারাপ। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।